ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেন ডক্টর ইউনূস। ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে একদিকে যেমন রাজনৈতিক অস্থিরতা দমন করে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি, অন্যদিকে অর্থনৈতিক খাতেও এনেছেন আমূল পরিবর্তন, যা সুনাম কুড়িয়েছে বিশ্বব্যাপী। এবার সেই একই আশাবাদ ব্যক্ত করলেন আমিরাত প্রেসিডেন্টও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী মুহূর্তে দেশের হালধরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসা কুড়াচ্ছে বিশ্বব্যাপী। তার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের এই পুনরুদ্ধার যাত্রাকে এক নতুন সূচনা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকরা বলছেন, শান্তি, স্থিতিশীলতা ও স্বচ্ছ নেতৃত্বের যে সংমিশ্রণ ডক্টর ইউনূস উপস্থাপন করেছেন, তা একটি উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। এবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও। তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটির সমৃদ্ধি নিশ্চিত হবে। বৃহস্পতিবার 10 এপ্রিল আবুধাবিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাতের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শেখ মোহাম্মদ। আবুধাবির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শুভকামনা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের সদয় অবস্থানের কথা পুনরায় তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা অতিক্রম করে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন শেখ মোহাম্মদ। সবশেষে তিনি তার শুভেচ্ছা ও শুভকামনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।